সকাল বন্ধুরা, আজ রবিবার ছুটির দিনে বাসি কাজ কমপ্লিট করে আগে মাকে সুন্দর করে একটু পুজো দিয়ে নিলাম। এত ফুল দেয় মাকে যে পুজো দিয়েও ফুল বেঁচে যায়। তারপরে একটু চা খেয়ে নিলাম। চা বানিয়ে আমি একাই চা খাবো, হাজব্যান্ড চা খাবে না, তো এই জন্য একটু চা বিস্কিট খেয়ে নিলাম। যেহেতু মেয়ে শাশুড়ি মারা নেই, তোমরা সকলেই জানো। তো এই হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে, দেখো চিংড়ি মাছ নিয়ে আসছে। বাড়িতে বলে গেছে শুধু কাতল মাছ আনবো, তুমি ওই আলু বেগুন কেটে রেখো। তো আমি আলু বেগুন কেটে রেখেছি। আর দেখো নিয়ে আসছে শোল মাছ, নিয়ে আসছে কাতল মাছ, চিংড়ি মাছ, সব মাছ নিয়ে আসছে। আর হাজব্যান্ডের জন্য চিকেন নিয়ে আসছে, যেহেতু আমি চিকেন খাই না এই জন্য। দেখো এগুলি এখন সব ধোয়াধুয়ি হবে, সব নিয়ে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নেব। রবিবার ছুটি থাকার কারণে একদিনই আমাদের বাড়িতে ভালো মন্দ হয়। অন্যদিন আমরা যেহেতু দুজনেই ডিউটি চলে যাই, যে কোনোভাবে একটা সবজি বানিয়ে রোজ আমরা টিফিনে নিয়ে চলে যাই। তোমরা অবশ্যই দেখো, কেন কি এত ব্যস্ততার কারণে সকালে হুড়তাড়ে, কেন কি মেয়ে স্কুল যাবে, মেয়ের টিফিন বানানো, আমাদের টিফিন বানানো, তো আবার নিয়ে যাওয়া শাশুড়ি মার রুটি টুটি বা আমাদের হাজব্যান্ড দুজনে রুটি টুটি এসব বানানো ঝামেলা থাকে। একটা সবজি বানিয়ে রোজ চলে যায়, কেন কি হতে পারে না ব্যস্ততার কারণে। রবিবার একদিন ছুটি থাকে, এই জন্য একটু মাছ টাছ নিয়ে আসা হয়। মাছ টাছ ধুয়ে একটু হাত মুখ ধুয়ে এসে আগে একটু ম্যাগি খেয়ে নিলাম। আর অন্য কিছু বানাবো না, যেহেতু রুটি টুটি ঝামেলা করবো না। তো এই জন্য আগে বিছানা ঘর ঠর মুছে টুছে পরিষ্কার। সকালে ভোরবেলা পুজো দিয়েছি, এর জন্য ঘর ঠর মোছা হয় না। তারপরে রান্না হয়ে গেছে, রান্না হওয়ার আগে রান্না সব করে নিয়েছি। আর এই যে স্নান করে নিয়েছি, আবার